আমরা চলে আসছি রাজাপুর বাজার ৬ নং গোপালপুর ইউনিয়নে। আমি আছি এমডি আকাশ খন্দকার। অসহায় মানুষের পাশে সবসময় আসি এবং থাকবো। যাই হোক বন্ধুরা, আমি চলে আসছি এই ভাঙাচোরায় যে ঘরটি দেখছেন হোটেল, পুরা রোজার মাস কিন্তু বন্ধ আছে। উনি খুব অসহায় আছে, অনেকেই ফোন দিয়ে আমাকে বলছে। যাই হোক, ওনাকে আমি কিছু দেবার জন্য আসছি এই রোজার মাসে, ওনার কাছে নিয়ে যাচ্ছি। আসেন বন্ধুরা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি তো এই যে রোজার মাসে হলো দেখছি আপনার এই দোকানটা বন্ধই, ভাঙাচোরা। যাই হোক, বেচা কিনা করেন নাই, পুরা মাস বসে আছেন। এই বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই, কিভাবে চলতেছেন, কি অবস্থায় আছেন? এখন ধরেন এই যে এই রোজার মাসে ধরেন বেচা কিনা নাই, বন্ধ। এখন এখন এই আল্লাহ যেভাবে চলা এইভাবে চলতে হইব। এখন দোকান খোলা থাকলে তো খাবে না কেনা, রোজা আইন মানতে হইব। এই আইনটা মাইন অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, রোজার মাসে ধরেন ইফতারে বেচলাম, এখানে অর্ধেক বেচা হইলো অর্ধেক বেচা হইলেন, আমার লস। এখন আমি চলবো কি করে? টোটাল বন্ধই রাখলাম, তাছাড়া উপায় নাই, লস হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি ঈদের পরে দোকানটা সুন্দরভাবে আমরা চালাবো। যেহেতু ভ্যান চালক, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, আমি চাচ্ছি এখানে একটু মেলা আইটেমের জিনিস পাক করব, এখানে কম দামের মধ্যে খাইতে পারে। রুটি বানাবো, 2টা রুটি আর ভাজি ফ্রি যাবে। হ্যাঁ, ভাজির টাকাটুকু আমরা নেবো না। এখন যারা ভাত খিচুড়ি খাবে, আশা করা যায় 1 প্লেট খিচুড়ি খেলে এখানে একটা লোকের পেট ভরবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাই, আমি তো আপনার জন্য একটা ঈদের জন্য সামান্য পুরস্কার নিয়ে আসছি, যে ছিলাম আপনার জন্য, এটা আপনি গ্রহণ করেন। এটা আপনার জন্য নিয়ে আসছি ঈদের জন্য। ঠিক আছে, আপনি বেচা কিনা করেননি, দোকানটা বন্ধ হয়েছে। এত ভালোবাসেন, আশ্চর্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, খুব ভালো। আমি আপনাকে দিলাম আমার এমডি আকাশ খন্দকার এই পেজটিকে। যাক, আমার তো আপনারা দেখলেন সবই এক করছেন আমাকে। চিনি সেমার একটু আচ্ছা ঠিক আছে, এটাও আমি দিব, সমস্যা নাই। আপনি আমার দোকানপাট বন্ধ সমস্যা, করলাম। আচ্ছা সমস্যা চলার নেই, আপনি মতন দিব। একটু করে দেয়া আচ্ছা যায়। ঠিক আছে, ঠিক আছে, আমি দিব। ঈদের 2 দিন আগে আপনাকে এটাও দিলাম। যাক, আমার তরফ থেকে ভাইকে আমি একটা ছোট্ট উপহার দিলাম, পোশাক দিলাম। যাই হোক, দেশ এবং দেশের বাইরে যে যেখানেই থাকেন, এমডি আকাশ খন্দকার এই পেজটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি আসি সবসময় সাধারণ মানুষের মাঝে। আচ্ছা, যাই হোক, আমি রাজাপুর বাজারে ছিলাম, 6 নং গোপালপুর ইউনিয়নে। ইতিমধ্যেই আমি এই ভাইকে দেওয়ার পরে আমার এক বড় ভাই চলে আসে, শুভাকাঙ্ক্ষী। তিনিও কিন্তু 6 নং গোপালপুর ইউনিয়নে, অনেক ভালো মানুষ উনি, আমার শুভাকাঙ্ক্ষী। যাই হোক ভাই, আপনি একটু আসেন এদিকে। হ্যাঁ, অনেকেই চিনেন এই বড় ভাইকে, ভুট্টু ভাই। ভুট্টু ভাই, এই যে উনাকে আমি একটু ঈদের উপহার দিলাম, এই বিষয়টা যদি একটু কিছু বলতেন। তুমি খুব সুন্দর কাজ করতেছো, মানুষের গরিব মানুষের কিছু কিছু দান করতেছো। ঈদের শুভেচ্ছা জানাই তোমার। তুমি অনেক ভালো কাজ, অনেক অনেক জায়গায় দেখছি তোমাকে আমি। যাই হোক, তোমার আমার তরফ থেকে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। তুমি কাজ চালাই যাও ভাই। ঠিক আছে, বড় ভাইকেও অনেক ধন্যবাদ। যাই হোক, সাথে ছিলেন আমার এমডি আকাশ খন্দকার এই পেজ থেকে কিন্তু আমি সরাসরি সবসময় হ্যাঁ বল ভাই, আপনি কতটুকু খুশি হয়েছেন একটু মানুষকে বলেন। আমি বলেন। যে খুশি হইলাম এতে আর কোনো কথাই নাই। হ্যাঁ, আপনি যে জিনিসটা দিছেন আমি খুব খুশি হয়েছি। এখন এই ঈদের মধ্যে ধরেন রোজার মধ্যে দোকানপাট বন্ধ, আপনাদের যে এই কাপড়টা দিছেন, এই কাপড়টা দেওয়াতে আমি খুব খুশি হয়েছি। এখন আমি বউ সালবাল লইয়া যে চলবো, ঈদটা কেমনে করবো, এই চিন্তাটা মাথায় আমার খুবই ইয়া লাগতেছে। কেমনে সেমাই আচ্ছা ঠিক আছে ভাই, আমি সীমায় চিনি আপনার ব্যবস্থা করে দিব অবশ্যই, আপনি টেনশন করেন না। আপনার আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি করে দিব। আপনাকে একটা তরফ থেকে দিয়েছে, আপনাকে সীমায় চিনি এবং বাড়ির ঈদের খাবার ব্যবস্থা অবশ্যই আমি করে দিব। আমি সবাইকে দিছি, অবশ্যই দিব। হ্যাঁ আমি দিব ভাই, অবশ্যই দিব, অবশ্যই দিব। আমি আপনার দোকান চিনে গেলাম, সব দেখলাম, টেনশন নেই। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশ এবং দেশের বাইরে যে যেখানেই ছিলেন আমার ভিডিওর সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।